এই কদিনের বেশ তপ্ত আবহাওয়া থেকে খানিক মুক্তি মিলল আজকে সকালে। অঝোর ধারায় বৃষ্টি হলো এবং সারা শহর সেই বৃষ্টিতে ভিজল। ধুলোবালি সমস্ত কিছু মিশে গেল বৃষ্টির পানিতে। স্নিগ্ধতায় আজকে আমাদের শহর পূর্ণ। এরকমই কিছু স্নিগ্ধতা আজকে আমরা নিয়ে এসেছি সকালবেলা থেকে আজ এই রাত্রে প্রায় শেষ প্রহরে আপনাদের সামনে। গানের স্নিগ্ধতা, আর সেই স্নিগ্ধতার আয়োজন আমাদের অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণ। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের শিল্পীদের আমন্ত্রণ জানাই এবং জানার চেষ্টা করি যে তাদের শিল্পী হয়ে ওঠার পেছনে যেই গান, যেই সুরগুলো অনুপ্রেরণার কাজ করেছে সেই জায়গাটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আজও তাই করবো এবং সেই প্রয়াসের জন্য আজ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি দুজনকে। এই দুজন শিল্পীর বৈশিষ্ট্য হচ্ছে, একজন একেবারেই নীরব, যাকে খুব কম আমরা দেখি টেলিভিশনের পর্দায়, আর আরেকজনের রয়েছে খুবই সরব উপস্থিতি। চলুন জানিয়ে দিই যে কে কে থাকছেন আমাদের সাথে। প্রথমে আছেন অনুপমা মুক্তি, যার নীরব উপস্থিতি টেলিভিশনের পর্দায়, আর ওপাশে রয়েছেন আমাদের খুব প্রিয় মিলন মাহমুদ, যার সরব উপস্থিতি টেলিভিশনের পর্দায়। এবং আজকে দুজনকে ভিন্নভাবে আমরা জানার চেষ্টা করব। প্রথমে অনুপমা মুক্তি, আপনার গানের জগতে আসাটা কিভাবে? খুব ছোটবেলা থেকে আমি গান করছি। আমার বড় ভাই গান করতেন, তো আমি ওর থেকে অনেক ছোট, ও কোলে বসে থাকতাম, গান শুনতাম। এভাবে শুনতে শুনতেই অনেক গান শিখে ফেলেছিলাম আসলে নিজের অজান্তে। কোনো একদিন হয়তো সঙ্গে সঙ্গে গাচ্ছিলাম, ভাইয়া নোটিশ করলেন এবং ভর্তি করে দিলেন। সেই থেকে যাত্রা শুরু? সেই থেকে শুরু। আমি খুব ছোটবেলাতে নতুন কুড়ি করেছি, এরপর বিভিন্ন কম্পিটিশন করেছি, আর এই তো চলছে। 2003 থেকে আমি ফিল্মে গান করছি। আচ্ছা। আর 2005-এ আমি 2003 মানে প্রায় 10 বছর আপনি চলচ্চিত্রে গান করছেন। আর 2000 ইদানিং একটু আর কি একটু অফ আছে, হ্যাঁ একটু কম। আর 2005-এ আমার একটা গান খুবই আলোচিত হয়েছিল। আমি খুবই ভাগ্যবান বলবো, বুলবুল ভাইয়ের আমি বেশ কিছু কাজ করেছি তখন। হাজার বছর ধরে ছবিতে একটা গান করেছিলাম সুবীর নন্দীদার সাথে। কি ছিল গানটার টাইটেল? তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন। ওই গানটি আসলে অনেকভাবে পুরস্কৃত হয়েছে। আজকে আপনার যে গান, যে সুর আপনাকে অনুপ্রেরণা যোগায় বা আজকে এই শিল্পী করে তুললো, সেরকম গানগুলো শুনবো। তো এরকম কোন সুর, কোন গান প্রথমে শোনাবেন? আমি আমার খুবই পছন্দের এদেশের একজন বিখ্যাত শিল্পী সাবিনা আপার একটা গান করছি, পুরনো গান। আসলে এই গানগুলো অনেক শুনতাম, আর আমি নজরুলগীতি শিখেছি। আচ্ছা। তো এই গানটা একটু ওই আঙ্গিকের বলে আমার খুবই প্রিয়, সেই গানটা করছি। জনম জনম ধরে প্রেম পিয়াসী, জনম জনম ধরে প্রেম পিয়াসী, দুটি আঁখি নিশি জাগে, দুটি আঁখি নিশি জাগে, দূরের চাঁদের পরশ লাগে, দূরের চাঁদের পরশ লাগে, কাঁধে চকরি অনুরাগে, দুটি আঁখি
জাগে দুটি আঁখি নিশি জাগে দুটি আঁখি নিশি জাগে দুটি আঁখি নিশি জাগে। সাবিনা আপা অনেক সুন্দর সুন্দর গান করেছেন, তার মধ্যে এই গানটি মানে অতুলনীয় এবং যে সুন্দর এখানে কাজ আছে, অদ্ভুত অদ্ভুত, কত সুন্দর সুন্দর গান হয়েছিল সেই সময়, তাই না? আসলে বললাম যেহেতু আমি নজরুল গীতি করেছি, সার্টিফিকেট কোর্স করেছি বাফা থেকে, জি। তো এর জন্য এই ধরনের গানগুলো আমার খুবই প্রিয়। মানে শুনলেই রেডিওতে শুনতাম বা যেখানেই শুনতাম একটু উঠানোর চেষ্টা করতাম, এভাবেই ধীরে ধীরে আসলে শেখা, সেভাবেই শিল্পী হয়ে জি। ওঠা। চমৎকার। অনুপমা মুক্তির পরে এবারে হচ্ছে আমাদের মিলন মাহমুদ। মিলন মাহমুদকে সবসময় আমরা দেখি যে আমাদের সেসব প্রিয় গানগুলো করতে, অ্যালবামের গান, তার সমস্ত গানগুলো করতে, কিন্তু আজকে অ্যালবামের গানের বাইরে মিলন ভাই আমরা শুনবো যে আপনার শিল্পী হয়ে ওঠার গানগুলো। তবে তার আগে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে গান শেখা বা গানের জগতে যাত্রাটা কিভাবে হলো? আচ্ছা, প্রাসঙ্গিকভাবে আমি শুরুতে আরেকটা কথা বলি যে আপনি কিন্তু অনেক ভালো কথা বলতে পারেন। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে বেসিকলি অনুভব থেকে হচ্ছে আমার এই সঙ্গীত জগতে নিজেকে সম্পৃক্ত করা। সঙ্গীতের প্রতি হয়তো বা ভীষণ অনুভব ছিল, যেটা একদম শিশু বয়স থেকে টের পাইনি। টের পেয়েছি হচ্ছে আমার সেজ ভাই ছিলেন, উনি এখন পৃথিবীতে নেই, উনি মারা গেছেন। তো ওনার কাজ ছিল হচ্ছে ইভিনিং এ সবাইকে নিয়ে বসে খুবই মানে অনানুষ্ঠানিক ভাবে যে যেটা ধরে আর কি, জাস্ট একটা প্লেট একটা গ্লাস পারকাশন করে টোরে গান করতো, মানে বাসাতেই। মাও সেখানে থাকতেন, অন্য ভাই বোন আমরা থাকতাম। তো এই গান গাইতেন উনি? হ্যাঁ, উনি গান করতেন এবং উনি ভালো অভিনয় করতেন। আচ্ছা। উনি জাতীয় চলচ্চিত্রে মাত্র অভিনয় করা শুরু করলেন, এমন সময় হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারির ডেট পড়ে এবং মানে দ্যাট ওয়াজ আনসাকসেসফুল। তো ওই ভাইটার একটা গান, লালন সাইজির একটা গান যখন উনি গেয়ে শেষ করলেন এবং আমাকে হঠাৎ করে বললেন যে মিলন এটা গাতু। তা আমি তো তখন খুবই ছোট, ওটা তো গাওয়া হবে বয়স তখন 4-5 8-10, হ্যাঁ ওরকম। তো পরে আমি তো রীতিমতো ভীত, যেটা মানে কি করে পসিবল, যাক মানে যতটুকুন তোর মনে আছে ততটুকুনই গা। আচ্ছা, তো আমি ওই শুরুর এখন জানি যে সেটাকে স্থায়ী বলে, তো ওই মানে স্থায়ী অংশটুকুন আমি গাইছিলাম। তো মানে খুব অবাক হলো এবং তখন থেকে ইন্সপিরেশনটা শুরু হলো আর কি। এবং এই অনুভবটা যে আমার মধ্যে ঢুকলো, হয়তো বা আমি ওই মানে ধারাবাহিকতা, আমার মানে রক্তিয় ধারাবাহিকতায় ওইটা নিয়েই চলছিলাম, যেটা প্রেডিক্ট করে দিল সেজ ভাই সেটাকে আবিষ্কার করলেন, জ্বালিয়ে দিলেন, ব্যাপারটা ওরকম হয়তো ছিল। ওই থেকে যাত্রাটা শুরু হয়েছিল। বাহ, এই আপনার সেই আগুন জ্বালিয়ে দেয় আপনার ভেতরে শিল্পীর সেই সেজ ভাইয়ের নাম কি ছিল? মতিন ভাই। হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাতবাসী করেছেন এবং তিনি নিশ্চয়ই সেখান থেকে বসে দেখছেন যে আপনি কেমন গান করছেন। তো বলেন, প্রথমে আমাদেরকে কোন গান শোনাবেন? আমি শোনাতে যাচ্ছি আমার খুব প্রিয় শিল্পী, অনেক সম্মানিত শিল্পী আমাদের দেশের, জনাব নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার গাওয়া একটি গান এবং লাকি ভাইয়ের সুর করা, লাকি আখান্দের সুর করা, আজ এই বৃষ্টির কান্না দেখে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে।
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। এমন দারুণ বৃষ্টি মুখর দিনে বৃষ্টির এত সুন্দর একটা গান, সকাল থেকে কিন্তু বৃষ্টি ঝরছিল। হ্যাঁ, এবং সেজন্য কি অদ্ভুত ভাবে Sequence টা খুব মিলে গেল। এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব মানে খুবই নিভৃতে থাকেন, Right. খুবই সংবেদনশীল হ্যাঁ, একজন মানুষ, এবং তার যে কি অদ্ভুত অদ্ভুত গান। এবং কি আমি সুন্দর আমি গান। প্রাসঙ্গিক ভাবে একটু ক্ষমা চেয়ে নেই যে আসলে ওনাদের মতো করে গাওয়া তো আমার পক্ষে সম্ভব না, খুব ভালোবাসার জায়গা থেকে যতটুকুন চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তো অনুপ্রেরণার জায়গা থেকে ওনাদের গান শিখেই তো আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে, Right, right. তাই না? সেভাবেই তো গানের উত্তরণ হয়, শিল্পীর উত্তরণ হয়। Exactly. আমরা আরো অনেক গল্প করব, আরো অনেক সুন্দর সুন্দর গান শুনবো, তবে তার আগে আমরা একটু থামবো, ফিরছি একটু পরেই আরো অনেক সুন্দর সুন্দর গান নিয়ে, সকালের সেই বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে একটু পরেই আমাদের এই আয়োজন কথা গানে কিছুক্ষণ।